আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েবে আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে, জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় লড়াই করেছি। সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমনাই। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। চরমনাই হুজুর এই গণ অভ্যুত্থানে সবাই যখন অংশগ্রহণ করে নাই রাজনৈতিক দলগুলো, এর আগে হুজুর নামে সবাইকে অংশগ্রহণ করিয়েছিলেন। হুজুরের বড় অবদান আছে। যারা হুজুরের বিরুদ্ধে কটু কথা বলে, ফেসবুকে লেখালেখি করে, আমরা আহ্বান জানাবো দয়া করে এটা করবেন না। চরমনাই হুজুর এই আন্দোলনে ছিলেন, ওনাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ওনারা অনেক ছাত্রদেরকে পানি খাইয়েছেন, ওনাদের এই অবদান অনস্বীকার্য। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন, উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই, ঘোষণা দিচ্ছে 5 আগস্টে সকালে 10টা-11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে, এটা আমার স্বীকার করতে সমস্যা। যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন? না বললে তো আমার সংকীর্ণ মনতা। আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবেই লিখা হোক। তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, আমরা এটাকে পাত্তা দিচ্ছি না ভাই। জুলাই গণ অভ্যুত্থানে যখন লাখ কোটি মানুষ আমরা রাজপথে ছিলাম, ছাত্ররা রাজপথে ছিল, প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়ায়। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবো। ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না, তারা তো ছিল। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন, উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই, ঘোষণা দিচ্ছে 5 আগস্টে সকালে 10টা-11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে, এটা আমার স্বীকার করতে সমস্যা করবে। এই অভ্যুত্থানের শুরু থেকে বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি আর কপালে সেলফার ডাক দেখে ট্যাগ দেওয়া হতো, সে ভাই আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি। 5 তারিখে যেইভাবে চরমনাই হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজতি বাইরা থেকে শুরু করে কোনো পরিচয় ছিল না, সবাই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে শহীদদের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম। সেই জায়গাটা 2 বছরের পরে আজকে আপনাদের কাছে আহ্বান রাখলাম। আপনারা আশা করি আমাদের পীর সাহেবের সেই বক্তব্য, আমাদের নায়েবে আমির সাহেবের সেই বক্তব্য, তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এটা যদি কোনো কারণে এই সময় স্পেসিফিক ভাবে নাও করা হয়, আমার মনে হয় যে এটা হয়তো অবশ্যই আগামী জায়গা থেকে এটা মাথায় থাকবে যে এটা আসা উচিত, এবং কোনো কিছু বলা না বলা দিয়ে ইতিহাসে কারো ভূমিকাকে স্কিপ করে কারোর সুযোগ থাকবে না আসলে। তো আমরা এইটুকু জানাতে চাই, আমি আমার জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, তারা তাদের জায়গা থেকে যে অবদানটুকু রেখেছে এটা অবশ্যই সংরক্ষণে লিখে থাকবে।